পলাতক স্বৈরাচার শেখ হাসিনা আগেই বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব খেয়ে দিয়েছিলেন। হাসিনা ঘনিষ্ঠতা টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ারের কফিনেও মেরেছে বড় সড় পেরেক। এবার নিজের মেয়ের ক্যারিয়ারেও ধস নামাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা। এবার তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের চাকরিটাও যাওয়ার পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে এই ছুটি। হেলথ পলিসি ওয়াচের সূত্রে এই খবর জানা গেছে। এর 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক 2টি মামলা করে। WHO এর এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এই তথ্য জানান। ইমেইলে WHO এর প্রধান উল্লেখ করেন, সাইমা ওয়াজেদ ছুটিতে থাকবেন এবং তার জায়গায় সহকারী মহাপরিচালক ক্যাথরিন বেম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বেম আগামী মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে SEARO কার্যালয়ে যোগ দেবেন বলেও জানান তিনি। এবছরের মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সময় বাংলাদেশের কর্মকর্তারা WHO এর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুসকে সাইমা ওয়াজেদের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্বস্তিকর কথা জানান। শনিবার সকালে স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, তারা শুনেছেন যে সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠানো হয়েছে, তবে এই বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক চিঠি বা অন্য কোনো নির্দেশনা পাননি। এখন বাজারে এমন আলাপ উঠেছে, যেহেতু দুর্নীতি, জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং WHO এর মতো প্রতিষ্ঠান, সেহেতু চাকরিটাই খোয়ান কিনা পুতুল। অভিযোগ আছে SEARO এর আঞ্চলিক পরিচালক পদে সাইমার নিয়োগ পাওয়ার জন্য তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের প্রভাব খাটিয়েছিলেন। এরপর থেকেই সাইমাকে ঘিরে বিতর্ক শুরু হয়। গত বছরের জানুয়ারিতে ওই দায়িত্ব পান সাইমা। 2024 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার আগেই সাইমার নিয়োগ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে দুদক চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু করে। এই খবর হেলথ পলিসি ওয়াচ আগেই জানিয়েছিল। দুদকের দায়ের করা মামলায় বলা হয়েছে, সাইমা ওয়াজেদ আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচার চালানোর সময় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। এটি বাংলাদেশ দণ্ডবিধির 468 ধারা অর্থাৎ প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি এবং 471 ধারা অর্থাৎ জাল দলিল ব্যবহারের অপরাধ। সাইমার বিরুদ্ধে অভিযোগ, সূচনা ফাউন্ডেশনের প্রধান হিসেবে তিনি নিজের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির জন্য প্রায় $28 লাখ সংগ্রহ করেছেন। তবে এই অর্থ কিভাবে খরচ হয়েছে সে বিষয়ে মামলায় বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এসব ঘটনায় পুতুলের বিরুদ্ধে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারা এবং দণ্ডবিধির 420 ধারা অর্থাৎ প্রতারণা ও অসৎভাবে অর্থ বা সম্পত্তি হস্তান্তর, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ ওঠার পর থেকে সাইমা ওয়াজেদ পুতুল WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছেন না। তার বিরুদ্ধে দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দিয়েছেন আদালত।